ইনফরমেশন টেকনোলজিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আরো কিছু নতুন এবং বেসিক টুল সম্পর্কে জানবো, যে বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ক্লাসে যে বিষয়গুলো কভার করব, কিভাবে আমরা একটা টেক্সটকে জাস্টিফাই করতে পারবো, কিভাবে আমরা একটা টেক্সটে বুলেট পয়েন্ট নিতে পারবো, আমরা নাম্বার লিস্ট তৈরি করতে পারবো, আমাদের একটি লাইন স্পেস তৈরি করব এবং বর্ডার এরিয়া কিভাবে দিতে হয় সেই বিষয়টি দেখব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের ক্লাসের মূল বিষয়টিতে চলে যাই। তো শুরুতেই যথাবিহিত আমাদেরকে যেতে হবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব এবং মাইক্রোসফট ওয়ার্ডে এসে আমরা যেহেতু আজকে যে কাজগুলো করব টেক্সট বেস, সো আমরা ইন্টারনেট থেকে একটা ছোট্ট টেক্সট নিয়ে আসবো। সো তার জন্য আমি এই টেক্সটটা নিয়ে আসছি। আমরা টেক্সটটা নিলাম এবং আমরা চলে আসলাম আমাদের প্যানেলে এবং এখানে আমরা জাস্ট লেখাটা দিব। তো শুরুতে আমরা যে জিনিসটা দেখবো, আমরা যদি দেখি এই যে এই পাশের অংশটাতে এই ফন্টটা এখানে এসে শেষ হয়েছে, এটা এখানে শেষ হয়েছে, এটা এখানে শেষ হয়েছে, এটা এখানে শেষ হয়েছে, তার মানে এই বিষয়টা দেখতে খুব বেশি ভালো লাগছে না। তো আমরা এটাকে যদি সবগুলাকে একই স্কেলে রাখতে চাই সেটাকে বলি আমরা জাস্টিফাই, যেটা আমরা আজকের আমাদের যেই প্রথম পয়েন্টটা সেই পয়েন্টটাতে দেখার কথা। সো আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট পুরা টেক্সটটাকে ধরবো, ধরার পরে আমরা এই যে এই অপশনটাতে ক্লিক করব, এটাকেই বলে জাস্টিফাই। জাস্ট একটা ক্লিক করলাম, দেখুন এখন কিন্তু একেবারে লাইন বরাবর চলে এসেছে। আমি যদি এটাকে নিচের দিকে নিয়ে যাই এবং আমি যদি এইভাবে রাখি এবং আমি যদি এই জিনিসটাকে শুরুতেই আমি এই ফরম্যাটে নিই, তাহলে দেখবেন এলোমেলো হয়ে গিয়েছে। যদি মিডলে নেই তাহলে মিডলে যাবে টেক্সটগুলো, এবং যদি এখানে নেই তাহলে এই সাইডটাতে আসবে, অর্থাৎ ডান সাইড, বাম সাইড, মিডল, এবং লাস্ট যে বিষয়টা সেটা হলো জাস্টিফাই, অর্থাৎ এই লেখাগুলা জাস্টিফাই হবে। খুবই সিম্পল। এইবার আমরা যে বিষয়টা দেখব, আমরা কিভাবে একটা টেক্সটে আমরা বুলেট পয়েন্ট নিব। সো অনেক সময় আমাদের লিস্ট নিতে হয়। তো এক্সাম্পল ধরুন আমাদের এখানে টোটাল 5টা আলাদা আলাদা লিস্ট আছে বা 6টা আলাদা আলাদা লিস্ট আছে। আমরা চাচ্ছি যে এই প্রত্যেকটাকে আমরা কিন্তু একটা করে বুলেট পয়েন্ট দেব। সো আমরা প্রথমেই লেখাগুলোকে ধরবো, ধরার পরে এই যে এখানে যাব, এই অপশনটাতে ক্লিক করবো। দেখুন আমরা চাইলে বুলেট এইভাবে নিতে পারি, এইভাবে নিতে পারি বা এইভাবে নিতে পারি। সাধারণত আমরা এটি ব্যবহার করি। এটি কিন্তু যে ডিফল্ট বুলেট সেটাই কিন্তু এখানে আছে। এই যে দেখুন একটি 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 বুলেট পয়েন্ট ব্যবহার হয়ে গেল। আমরা আবার এই লেখাটাকে ধরি খুব সিম্পলি। আমরা যদি চাই যে এইগুলোকে আমরা নাম্বারিং করব 1 2 3 4, সিম্পলি এখানে ক্লিক করব। দেখুন 1 2 3 4 5 6 হয়ে গিয়েছে। আমরা যদি এখানে একটু ক্লিক করি, এখানে অনেক ফরম্যাট আছে, অনেক রকম ধরন আছে, আমরা কিন্তু সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি কোনো একটা নির্দিষ্টকে ডিফল্ট সিলেক্ট করি তাহলে কিন্তু সেটা ডিফল্ট হয়ে যাবে, অথবা আমরা যদি ডিফাইন করে দেই যে এটা এইভাবে হবে, অর্থাৎ সেম এক্সাম্পল আমরা বাংলায় লিখতে চাই, তাহলে আমরা ক খ গ দিতে পারি, সেটা ক খ গ হিসেবেও কিন্তু এখানে ক খ গ দিলে কাজ করবে। এবার যদি আমরা চাই যে আমরা এখান থেকে এগুলাকে লাইন করে দিতে চাই, আমরা তাহলে কিন্তু এগুলাকে লাইনও করে দিতে পারবো, 1 2 3 4 5 6, সিম্পল। সো আমরা খুব সিম্পলি কিন্তু এই কাজটা করতে পারছি। আমরা এই পর্যায়ে দেখবো যে আমাদের যে টেক্সট গুলো আছে, সে আমাদের এই প্যারাগ্রাফটি যে আছে, এই প্যারাগ্রাফটিতে আমরা যে লাইনগুলো দেখতে পাচ্ছি, দেখুন এই একটি লাইনের মধ্যে আরেকটি লাইনের যে ফাঁকা অংশ, সেই অংশটা অনেক ছোট। আমরা যদি এটা চাই আরো একটু বড় করতে, তাহলে আমরা জাস্ট এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এই স্পেসটা পাই, দেখুন আমরা 2.5 করে দিলাম, তাহলে 2.5 স্পেসে কিন্তু প্রত্যেকটা স্পেস হয়ে যাচ্ছে, প্রতিটা লাইনের মধ্যে এই স্পেস তৈরি হচ্ছে, এটাকে বলা হয় স্পেস। আমরা যদি চাই যে এটাকে আরেকটু ছোট করব, 1.5 দেবো, এখানে 1.5, আমরা যদি চাই 1.5, 1.5 হবে 2 দিলে 2, যতটুকু আপনি দিবেন ততটুকুই কিন্তু হবে। আমরা যদি চাই যে আমরা একটা লাইনের পরে স্পেসটা ব্যবহার করতে চাই, আফটার এটা দিব। আমরা যদি চাই একটা লাইনের আগে ব্যবহার করতে চাই, তাহলে আমরা দিব বিফোর। দ্যাটস ইট, খুবই সিম্পল। এবার আমরা দেখবো যে কিভাবে আমরা বর্ডার তৈরি করতে পারি এরকম একটা প্যারাগ্রাফে। খুব সিম্পলি আমরা যেটা করব, চলে আসবো এই অপশনটাতে। এই অপশনটাতে এটার নামই বর্ডার্স। এখানে যদি আপনারা ক্লিক করে দেখতে পারবেন যে আমরা যদি দেই বাটন বর্ডার্স, তাহলে শুধু নিচে যাবে বাটন বর্ডার্স, শুধু নিচে একটা বর্ডার তৈরি হবে। আমরা যদি চাই টপ বর্ডার্স, টপে একটা বর্ডার তৈরি হবে। আমরা যদি চাই লেফট বর্ডার, লেফট সাইডে একটা বর্ডার তৈরি হবে। আমরা যদি চাই রাইট বর্ডার, আমরা রাইট সাইডে একটা বর্ডার পাবো। দেখুন কত সহজে আমরা তৈরি করতে পারলাম। আমরা যদি চাই
সব জায়গায় বর্ডার, অল বর্ডারে ক্লিক করব। আমরা যদি এখান থেকে চাই যে একটা নতুন বর্ডার ড্র করব, আমরা এখান থেকে কিন্তু সেইটাও কিন্তু ড্র করতে পারবো। এইভাবে কিন্তু আমরা এখানে বর্ডারও ড্র করতে পারবো। যদিও আমরা অন্য একটি ক্লাসে এই বিষয়টি শিখব। সো আজকে আমরা যে বিষয়গুলো কভার করতে চেয়েছিলাম, খুব সিম্পলি আমরা কিন্তু সেই বিষয়গুলো কভার করতে পেরেছি। অর্থাৎ আমরা জাস্টিফাইটি দেখেছি, বুলেট পয়েন্ট দেখেছি, নাম্বার লিস্ট দেখেছি, আমরা লাইন স্পেস দেখেছি এবং বর্ডার এরিয়া দেখেছি। আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, খুব ছোট্ট করে, যেন সহজে আপনারা এটা মনে রাখতে পারেন এবং বারবার নিজেরা চেষ্টা করে জিনিসটা আপনারা সহজেই করতে পারেন। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু টুল সম্পর্কে দেখব যেগুলা সহজেই আপনারা বুঝতে পারেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটিকে লাইক করবেন এবং এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।